আজকে শুক্রবার সারাদিন অনেক কাজকর্ম করেছি। শুক্রবার মানে তো মেয়েদের কাজের একটা দিন এবং আজকে রেস্টও নিয়েছি। যেহেতু আজকে বাহিরে যাওয়া হয় নাই, সারাদিন বাসায় কাজকর্ম করেছি এবং রেস্টও নিয়েছি। এখন সন্ধ্যা হয়ে গেছে। তাই বাচ্চাদের জন্য নাস্তা বানানোর জন্য রান্নাঘরে চলে আসলাম। হ্যালো, আসসালামু আলাইকুম। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। যেখান থেকে আমার ভিডিও দেখছেন না কেন, আশা করি আপনারা সবাই ভালো আছেন। আপনাদের দোয়া এবং আল্লাহর অশেষ মেহেরবানিতে আমার পরিবারের সবাইকে নিয়ে আলহামদুলিল্লাহ আমি ভালো আছি। আজকে পাস্তা রান্না করব, একটু ঝাল ঝাল করে রান্না করব। এজন্য পেঁয়াজ আর বেশি করে কাঁচামরিচ কেটে নিচ্ছি। ঝাল ঝাল করে খেলে আমার কাছে বেশ ভালো লাগে, এজন্য আজকে মরিচটা বেশি দেব। আর আজকে সবজি দেবো না, শুধু ডিম দিয়ে আজকে রান্না করব। আর সাথে পপকর্নও ভাজি করে নেব, কারণ অনেকদিন ধরে পপকর্ন নিয়ে আসছি কিন্তু এখনো ভাজি করি নাই। আজকে ভাবলাম যে একটু পাস্তা রান্না করব, সাথে পপকর্নও ভাজি করে দেব। পাস্তাটা সিদ্ধ করতে দিয়ে আমি আর এক চুলায় পপকর্নটা ভাজি করে নিচ্ছি। এই যে পপকর্নটা গুলো যখন ফোটে তখন দেখতে অনেক ভালো লাগে। এই যে একবার হয়ে গেছে, আর একবার একটু ভাজি করে নেব, কারণ যেহেতু ভাজতে নিচ্ছে একটু বেশি করে ভাজি করে নেই। আর পাস্তা রান্না করার জন্য আমি 2টি ডিম ভেজে নিচ্ছি। ডিমগুলো ভাজা হয়ে গেছে, এখন নামিয়ে নেব। এবং ওই তেলের ভিতরে আমি পেঁয়াজ, কাঁচামরিচ এবং আদা রসুন বাটা একটু ভেজে নেব, কারণ আদা রসুনের যাতে কাঁচা গন্ধ না থাকে, এজন্য একটু ভেজে নেব আমি। আর যারা চ্যানেলটি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। আর যারা এখনও করেন না তারা অবশ্যই করে নেবেন। আর পাশে থাকা বেল আইকনটা অবশ্যই ক্লিক করে রাখবেন। যখন নতুন কোনো ভিডিও আপলোড দিই সঙ্গে সঙ্গে নোটিফিকেশন আপনারা পেয়ে যাবেন। সব মশলাগুলো দিয়ে এখন পাস্তাগুলো ভেজে নেব। আজকে পাস্তার সাথে আমি নুডলসও দিয়ে দেব, কারণ খালি পাস্তা আমার কাছে ভালো লাগে না, সঙ্গে যদি একটু নুডলস দিই তাহলে ভালো লাগে। এই যে আমি এরকম মিশিয়ে রান্না করি। হয়ে গেছে, আপনাদের ভাইয়াকে খেতে দিয়েছি, ছেলে মেয়েরাও খাচ্ছে, আমিও খেয়ে নেব। আজকে এ পর্যন্তই। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।